আমরা কোথায় যাচ্ছি? একটু হ্যাঁ, আমরা যাচ্ছি হারোয়া বাজার। আমরা হারোয়া বাজার ঢোকার আগে যে তার সম্পূর্ণ ভিউ, এটা আমরা একটু ভিডিও ধারণ করতেছি। আমার সাথে আছেন আলিনুর ভাই, তিনি খুব টেনশনে আছেন। তার টেনশন যেন সেই টেনশন থেকে পরিত্রাণ পায়, যার কারণে আজকের ভিডিওটা করা। আমি অবশ্য ভালো 100% নয়েজ দিতে পারবো না, কারণ আমি আউটডোরে আছি। এটা রেটিং ছাড়া ভিডিওটা হবে। যাই হোক, আমরা অল্প কিছুদিনের ভিতরেই হারোয়া বাজার প্রবেশ করব। আমরা এখন হারোয়া বাজারের প্রবেশদ্বারে আছি। আমাদের দুপাশে সারি সারি দোকান আছে, বিভিন্ন কল কারখানা। আলিনুর ভাই একটু রিভিউগুলো দেখায়, দোকানগুলো দেখায় একটু। আপনাদের দেখতেছি দর্শকের জন্য ক্লিয়ারলি একটা স্পষ্ট একটা পায়। দেখুন দর্শক, একটা এমপি সুপার গাড়ি যাচ্ছে। আমরা হারোয়া বাজারের মুখে ঢুকতেছি। আমরা হারোয়া বাজারে এই মাথা থেকে এবং শেষ অবধি আপনাদেরকে দেখাবো এবং সঙ্গে থাকবো, এই প্রত্যয় ব্যক্ত করছি। এখানে একটা নতুন টিউবওয়েল বসানো হচ্ছে। যাই হোক, আমরা আছি ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোডে। আমার সাথে আছেন সম্মানিত আলিনুর ভাই, উনি আমাকে ভিডিও ধারণের সহযোগিতা করতেন। সিলেট থেকে একটি বাস আসছে, বিআরটিসি গাড়ি। একটু দিয়ে ভালো করে, ঠিক আছে, সুন্দর গুড। দেখেন আমরা হারোয়া বাজার মোড়, এটা হচ্ছে যাত্রী চাউনি। এটা খায়নি, এটা যাত্রী চাউনি, মূলত যাত্রীরা তা করে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আহমেদ এন্টারপ্রাইজ। সাইনবোর্ডটা একটু এটা, এই যে দেখেন, ওই পাশে দেন একটু। হারোয়া বাজার কিন্তু অটো গাড়ি এবং পুরাতন অটো গাড়ি, নতুন অটো গাড়ির জন্য বিখ্যাত। মোটামুটি গ্রেটার ময়মনসিংহ ডিস্ট্রিক্টে একটা তার সুনাম আছে পুরাতন অটো গাড়ি, পার্টস ইত্যাদির জন্য। এখানে একটা কাঁচা বাজার আছে, এটা তো দারুণ একটা আছে। যাই হোক, প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন হারোয়া বাজার। আমরা হারোয়া বাজার ক্রস করে আর একটু সামনে যাব। এখানে একটা সুন্দর কাঁঠালের বাজার, কাঁঠালগুলো দেখেন। আমরা এই দেখুন, এখানে সরকারি করা হচ্ছে হারোয়া বাজার স্থানান্তরের উদ্দেশ্যে এই মার্কেটগুলো করা হয়েছে। যদিও এখন কোনো লোকজন এখানে আসে নাই বা কোনো দোকানে এখন তার দোকান দোকান নাই। হারোয়া বাজার দেখুন নবনির্মিত, অর্থাৎ এটা জাতীয় পার্টি আমলে সাবেক এমপি ফখরুল ইসলাম উনি এটাকে করেছিলেন। এখানে একটা কলেজ করবে, এই ধরনের একটা কথা ছিল। যে দেখুন এখানে একটা আছে সপ্তসুর কালচার অর্গানাইজেশনের নির্ধারিত স্থান হারোয়া বাস স্ট্যান্ড এগিয়ে রাখছে। প্রিয় দর্শক, আমরা এখন আছি ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে। আমার সাথে আছেন আলিনুর ভাই, উনি ভিডিওটা করতেছেন, আমি গাড়ি চালাচ্ছি। তো দেখুন দর্শক, আপনার গ্রামের দৃশ্যগুলো অত্যন্ত চমৎকার, ভিউগুলো খুব ভালো আসে, যার জন্য আজকে এই ভিডিওটি করা। দেখুন একটা পরিবহন আসতেছে, ঈশা পরিবহন, দুষ্ট ছেলের দল গাড়িটা আনতেছে, চমৎকার। দেখুন দর্শক, আমরা এই ভিউটা আপনাদেরকে দেখাবো। আমি সামনে গাড়িটা করে ফেলবো, টার্নিং নিব। আমি হারোয়া বাজারে আর একটা নতুন ভিউ, অর্থাৎ মধ্যবাজার পর্যন্ত আপনাদের সঙ্গে থাকবো, এইটুকুই বলতে পারি। তো আসলে এখন প্রায় চারটে বাজে, আমাদের ঘড়িতে সময় প্রায় 4টা। অদ্যবধি পর্যন্ত সূর্যের আলো এখনও রয়ে গেছে। সূর্য সে হয়তো অস্ত যাবে কিছুক্ষণ পরে। যাই হোক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই এতে। আমরা ইচ্ছে করলে আমরা একটু লক্ষ্মীগঞ্জও যেতে পারি। আমাদের লক্ষ্মীগঞ্জ আমরা যাবো না, এই ভদ্রলোক, ঠিক আছে। আমরা এখন টার্নিং নিব। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, আমরা টার্ন নিচ্ছি। দেখুন দর্শক, কাঠকে আসলে
গ্রামের সৌন্দর্য এটা নৈসর্গিক, এটা ভালো লাগে না, খুব ভালো লাগে। আমরা মাঝে মাঝে বের হয়ে বন্ধুরা মিলে একটু ঘোরাফেরা করি। হ্যাঁ ভাই, এটা করতে আনলেন ভাই? হ্যাঁ, কোন কিশোর ভাই? কিশোর থেকে নিয়ে আসছে, ও বাবার অনেক দূর থেকে নিয়ে আসছে না? তো আবার কারেন্ট এখানে হাত রাখতে পারে, ভিডিও জানানোর জন্য ভালো হবে। আমার উদাহরণটা আসছে একটু ওদিকে বাকি করে দিবেন একটু, আমি আরও বয়সটা ভালো দিতে পারবো। যাই হোক দর্শক, আমরা এখন পূর্ব দিক থেকে আমরা হারোয়া বাজারে প্রবেশ করছি। আমরা এখন হারোয়া বাজারে প্রবেশদ্বারে আছি। আপনাদেরকে দেখাবো একটা গ্রাম্য বাজার, সেটা কিভাবে বিখ্যাত এগুলো বলবো। তার আগে চলুন আমরা একটু প্রবেশদ্বারের মুখে কি কি আছে জানানোর চেষ্টা করি। এখানে আমাদের দুই পাশেই আছে বিভিন্ন দোকান, অ্যাম্বুলেন্স যাচ্ছে দোকান। ওহো, আমার গাড়ি চলে আসবে তো ভাইয়া। দোকান দেখুন দর্শক, পাঠালির বাজার। ও ভাই, কারোর কিনলে কি দুধ ফ্রি নাকি? কারোর কিনলে দুধ ফ্রি? কয় কেজি একটা লগে? ও বাবা রে বাবা, 300 টাকার কাঠল, 1 কেজি দুধ ফ্রি। ভালোই লাগবে। কাঠল আছে, ওটা পাঁচ ফ্রি। ভিডিওটা আমার গাড়া লাগতেছে। ও মামু, লাউ কত? 80 টাকা। ওটা কিনে কেমন যাবো? ওকে, কিনে খাবেন না তোমার কিনে খাবে? হ্যাঁ, তা ঠিক আছে। একটু মজা করলাম আর কি, বাজারটা তো সবাই পরিচিত। ঠিক আছে, এই যে কাজে লাগিয়েছে কাজা। হারোয়া বাজার অটো গাড়ি ব্যাটারির জন্য বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে নাম সুনাম রয়ে গেছে। এখানে দূর দূরান্ত থেকে অনেক পাইকার প্রস্তাব বিক্রেতা তারা গাড়ি ব্যাটারি কেনার জন্য এখানে প্রতিনিয়ত আসছেন এবং তারা ভিডিও গাড়ি কিনে যাচ্ছে। এখানে ফ্রিজের দোকান পাবেন, স্বর্ণাকার পাবেন, সবই আছে। ঠিক আছে, এই যে এগুলো সুন্দর করে উঠাবেন একটু ফাটানোটা। ঠিক আছে, ভালো করে সুন্দর করে। ঠিক আছে, ভালো করে উঠাবেন। ঠিক আছে, পুরোটা একবার দিয়ে নেবেন সব। আমার গা তো না ওঠে ভাই, আমি খেয়াল গাড়ি লেগে সমস্যা, আমি খেয়াল রাখি। প্রয়োজন ক্যামেরা এদিকে নিয়ে আসে, উপর দেখে নিয়ে আসে না, একদম সুন্দর উড়াই ভালো করে। আমার গাছটা যদি আসতে যদি সমস্যা, মানে পুরো ভিডিওটা একবারে হয়ে যাবে। আপনি কেউ আসতে হবে গাড়ি নষ্ট হয়েছে। আমরা এখন চলে এসেছি আমার শপে। আলিপুর ভাই, শপে একটা কালো গাছটা সহ একটা ভিউ নেন। কি ওই কালো গাছটা সহ একটা ভিউ নেন। কাঁঠাল গাছ কার?
ভাই এগুলা কি সরকারি গাছ নাকি? এগুলা সরকারি গাছ? আর এই দোকানটা কি আপনার? হা হা হা। তাই তাই তো, আসলে অসাধারণ, অনেক সুন্দর দোকান। ধন্যবাদ। তো অসংখ্য মাল আছে এই জায়গায়। তো কিছু না, এখন তো মনে করেন মাল হইতে 3 ভাগের 1 ভাগ মাল আছে, 2 ভাগ মালই মনে করেন যে তাই না, বাইরে আবার এখান থেকে দেখা যায় আসলে মানে অসাধারণ একদম সেই। প্রচুর মাল ছিল আমার সঙ্গে। আপনার এখানে কি মানে নগদ কিংবা কিস্তি দেওয়া হয় নাকি? নগদ কিস্তিতে, মানে দুটোটাই। এখান থেকে আপনি পাবেন আমাদের কাছ থেকে ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, তারপরে এসি, রাইস কুকার, তারপর আপনার সাউন্ড বক্স, ফ্যান, অর্থাৎ ওই ইলেকট্রনিক বলতে মোবাইল ফোন। আজকে দেখুন আমি আমার এক ক্লায়েন্টকে এটা দিব। এটা হচ্ছে যে রিয়েলমি, এটা হচ্ছে রিয়েলমি নোট 50 4128। এটা এক ভাইকে আমরা আজকে এটা পেমেন্ট করবো কিস্তিতে। উনি আমাকে মান্থলি টাকাটা দিবেন। আচ্ছা, এগুলা নিতে গেলে কি কি jama দিতে হয় আপনার এখানে? আসলে মূলত এটা আমরা দিচ্ছি আমাদের মধ্যে যারা পরিচিত আছে, ভাই ব্রাদার যারা আছে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি পড়াশোনা করে, যে স্বল্প বাজেটের মধ্যে তাদের ফোন খুঁজে, তাদের বাজেটটা কম, তারা অধিক বাজেটের ফোন নিতে চায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে এই কিস্তির মাধ্যমে সহজ শর্তে এবং অল্প লাভে, মানে একবারে সীমিত লভ্যাংশে তাদেরকে এটা আমরা দিয়ে থাকি। তখন তারা এটা মান্থলি আমাদেরকে পেমেন্ট করে। ভালোই বেশ সারা পাচ্ছি, ঠিক আছে। অনেকেই তার কাছে 5,000, 6,000, 10,000 টাকা আছে, সে একটা ভালো ভেরিয়েশনের ভালো একটা সেট মোবাইল ফোন সে চায়, কিন্তু তার বাজেট নাই, হাতে টাকা কম, সে দিতে পারে না। তখন সে আমার কাছে আসে যে ভাই আমি তো টিউশনি করি, আমার কাছে টাকাগুলো আছে, তো আমাকে যদি টাকা দেন, আমি টিউশনির টাকা দিই প্রতি মাসে আমি আপনাকে এই ফোনটা। তখন আমরা তাকে এই সুযোগটা দিই। তাই শুধু এটার মধ্যে না, সবকিছুতে ফ্রিজ, এলইডি টিভি সব ধরনের জিনিস মানে নাকি? মূলত আমরা এলইডি টিভি, স্মার্ট টিভি, যে এগুলো আছে যে সবগুলো আমরা ওই এতে দিয়ে থাকি আর কি, কিস্তিতে আমরা দিয়ে থাকি। যখন কাস্টমার যে চায় আর কি, আমরা সেভাবে দিই। তো আসলে অসংখ্য আপনার এখানে অসাধারণ সুযোগ সুবিধা। তো আশা করি সবাই এই সুযোগ সুবিধা পাক। না, সেটা সবাইকে কিন্তু আমরা এটা দেওয়ার মানে না, অর্থাৎ আমরা দিচ্ছি যদি কোনো কাস্টমার এখানে আসে আমাদের ফোন নেওয়ার জন্য, সর্বপ্রথম তার গার্জিয়ানের সাথে আমরা কথা বলি। গার্জিয়ান যদি সম্মতি দেয়, তখন আমরা তার ইচ্ছা অনুযায়ী তার যে কাঙ্ক্ষিত ফোন সেটা তার হাতে আমরা তুলে দিই। এবং পেমেন্টের জন্য যে আমাদের যে গার্জিয়ান আছে, ওরা অত্যন্ত সতর্কভাবে আমাদের কাজগুলো করে থাকে। তো এটার মধ্যে তো আপনার কিস্তিতে যদি নেওয়া হয়, তো যদি যে সে কিস্তি না দেয়, তাহলে তো অবশ্যই এটা বন্ধ করার মতো ব্যবস্থা ইনশাল্লাহ আছে, তাই না? বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাক্সিডেন্ট তো বলে কই আসে না, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে মেবি। তো যে না দিবে এটা মনে করি একটা অ্যাক্সিডেন্ট। আসলে কি আমাদের এই পর্যন্ত এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমাদের যে ক্লায়েন্টগুলো আছে সব তো আমাদের পরিচিত, তারা আমাদেরকে মোটামুটি বেশ ভালোই সাপোর্ট দিচ্ছে এবং আমাদের সেই কার্যক্রমের পাশাপাশি আমরা এখানে দেখুন আরও কিছু কাজ আমরা করে থাকি। যে একটা বিষয় আছে যে একটা মানুষ কিস্তি নেয়, সে কিন্তু কিস্তিতে নিচ্ছে, তার নেওয়ার এবিলিটি আছে বিদায় দিচ্ছে। যে অনেকের একটা ক্ষুদ্র সামান্য চাকরি করে, ঠিক আছে, তার কাছে মনে করেন যে এই একটা ফোন বা একটা টেলিভিশন বা একটা ফ্রিজ রানিং মানে কেনার মতো টাকা থাকে না, অল্প টাকা থাকে। সে যদি আমাদেরকে এই অল্প টাকাটা নিয়ে আমাদের কাছে আসে, আমরা তাকে অত্যন্ত সহজ শর্তে আমরা তাকে ফ্রিজ, টিভি বা মোবাইল ফোন, অর্থাৎ ইলেকট্রনিক যে পণ্য সামগ্রীগুলো আছে এগুলো আমরা দিয়ে থাকি। তখন সে মান্থলি আমাদেরকে সেটা পেমেন্ট করে থাকে। তো এটা তার জন্য একটা বড় সুযোগ। আর আদার্স আরও অনেক কোম্পানি আছে, যেমন অল্টন আছে, আরও বিভিন্ন এলজি, ওরাও দিয়ে থাকে, কিন্তু ওদের থেকে আমাদেরটা একটু স্পেশাল। আর আমাদের এখানে প্রত্যেকটা ফ্রিজে আমরা, অর্থাৎ 12 বছর তো গ্যারান্টি আছে, কম্প্রেসার গ্যারান্টি 12 বছর। যে আমাদের টিভিগুলো আছে, আমি নোভা ব্র্যান্ডের বেসিক্যালি আমি নোভা ব্র্যান্ডের টিভিগুলো একটু বেশি প্রায়োরিটি দিয়ে বিক্রি করি। যে নোভা ব্র্যান্ডের টিভিগুলো আছে এগুলো হচ্ছে আপনার 5 ইয়ার্স প্যানেল গ্যারান্টি, 5 ইয়ার্স প্যানেল গ্যারান্টি। তারপরে তাদের ফ্রিজ আছে, এগুলো বেশ ভালো। অল্টনও পণ্য ভালো, আমরা গ্যারান্টি দিয়ে থাকি। আবার তাদেরকে এটাও বলি যে এটা আপনার জিনিসটা যতদিন পর্যন্ত আমার সামনে থাকবে ততদিন পর্যন্ত গ্যারান্টি, অর্থাৎ আজীবন গ্যারান্টি।
যদি আমার দোকানে কোনো প্রোডাক্ট হয়, জি। হ্যাঁ, সেটা হতে পারে সেটা নোভা বা ওয়ালটন, সে যদি এই 12 বছর পরে যদি আসে আমার কাছে, জি। আমার দোকান যেখানে থাকে অবশ্যই তাকে আমরা সেই সার্ভিসটা দিয়ে থাকবো। এটা হচ্ছে আমার দোকানের একটা বড় গুণ। লোকজন সবাই বলে যে সবাই 6 মাসে 7 মাসের গ্যারান্টি, আর তুমি সারা জীবনের গ্যারান্টি। আমি দিচ্ছি, কারণ আমার একজন ভক্ত, ঠিক আছে, আমার একজন দোকানের কাস্টমার, সে আমার কাছে আশা করবে এটা আমি তাকে দিয়ে দেবো। সে যদি মানে অর্থাৎ মেরামত যোগ্য হয় সেক্ষেত্রে। তবে হ্যাঁ, সারা জীবনের গ্যারান্টি শুধু ওই ফ্রিজের ক্ষেত্রে, এবং ফ্রিজের ক্ষেত্রে আমি অল্প রাখছি। আর 5 ইয়ার্স হচ্ছে টেলিভিশন, সেটা। তারপরে আমরা ফোনের বেলায় কিন্তু ওই সারা জীবন গ্যারান্টি হবে না। ফোন হচ্ছে এটা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অর্থাৎ কোম্পানি কর্তৃক যে নিয়মগুলো আছে, রিয়েলমি, ওপ্পো, ভিভো, টেকনো, আইটেল, ওয়ালটন, এই আদার্স যে ফোনগুলো আছে সবগুলো ঠিক একই, তাদের কোম্পানি কর্তৃক নিয়ম বলবৎ থাকে আর কি। আর এটা আমার কিছু করার নেই, কারণ এটা হচ্ছে সেন্সিটিভ বিষয়। ফোন এক হাত থেকে অন্য হাতে হাত বদল হয়, সেই ক্ষেত্রে তার আমার কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা 6 মাস 6 মান্থ কিস্তিতে দিই, 3 মাসের কিস্তিতে দিই। আবার কোনো গ্যারান্টি হচ্ছে কোম্পানি কর্তৃক 1 বছরের যে থাকে সেটা। আমাদের এখানে পাবেন আপনি সোলার প্যানেল পাবেন, তারপরে আইপিএস পাবেন, ওয়াশিং মেশিন পাবেন, এসি পাবেন, ইস্ত্রি পাবেন, অর্থাৎ হোম অ্যাপ্লায়েন্স, কিচেন অ্যাপ্লায়েন্স সবই আমার কাছে আছে। আমরা দিয়ে থাকি। আপনি কিস্তিতেও নিতে পারবেন এবং সহজ শর্তে নগদ মানে নিতে পারবেন। নগদ স্বল্প স্বল্প, অর্থাৎ যে লাভটা না করলেই নয়, সেটুকু লাভই আমরা নিয়ে থাকি গ্রাহকদের কাছ থেকে। তো ইনশাল্লাহ আপনার কথাগুলো শুনে অবশ্যই আমার ভালো লাগলো। জি। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তাহলে চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিও ধারণ করার জন্য। আল্লাহ হাফিজ। বাই বাই।